ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান ভালো করার 3টি প্রো টিপস। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে হিসাব বিজ্ঞান কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সাবজেক্টটা অনেক ম্যাথ আসে, তাই না? এবং প্রিভিয়াস ইয়ারের শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি এই সাবজেক্টে প্রবলেম ফেস করছে। তাহলে কিভাবে তুমি ভালো প্রস্তুতি নিতে পারবা এবং হিসাব বিজ্ঞানে একদম 100% মার্ক ইনশিওর করতে পারবা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দেখো, প্রথমে আমরা যদি দেখি হিসাব বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন ছিল এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসছে, এই বিষয়গুলো কিন্তু তোমার ভালোভাবে জানতে হবে। তো দেখো, 3টি বিষয় বা 3টি টিপস কি, টিপসের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে কি করবা, প্রিপারেশনটা শুরু করবা, তাই না? তো দেখো, শুরুতে আমি যেটা বলবো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তুমি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভালো করতে চাও, তাহলে প্রথমেই তোমার কি করতে হবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার হচ্ছে শুরুতে আইডেন্টিফাই করতে হবে কোশ্চেন প্যাটার্ন কেমন, কোন চ্যাপ্টার থেকে কয়টা করে কোশ্চেন আসে, ম্যাথ বেশি আসে নাকি থিওরি বেশি আসে, এবং কিভাবে তুমি হচ্ছে সাবজেক্টগুলোর প্রিপারেশনটা নিবে, সো এই বিষয়গুলো জানতে হবে। তো দেখো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার প্রথমেই এটা খুঁজে বের করতে হবে। এটা যদি করতে পারো তাহলে তুমি অন্যের চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে এবং তুমি শুরুতেই বুঝতে পারবা হিসাব বিজ্ঞানের কোশ্চেন কেমন হতে পারে। ঠিক আছে? ওকে, 2 নম্বরে আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমার কোশ্চেনগুলোকে 2টা ভাগে ভাগ করতে হবে। যেমন একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে কি থিওরি, এই 2টা ভাগে ভাগ করতে হবে। এখন 2টা পার্টে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যাথ থিওরি। অনেকে ভাবে যে ভাইয়া ম্যাথ অনেক বেশি জোর দিব, থিওরি থেকে আসলে পারবে ইজিলি, এটা সহজভাবে নেয় এবং থিওরি থেকে কোশ্চেন আসলে সেটা আনসার করতে পারে না। ঠিক আছে? অনেকে আবার ম্যাথ ভয় পায়, শুধু থিওরি পড়ে, ম্যাথ থেকে কোশ্চেন আসলে আনসার করতে পারে না। তোমার 2টা পার্টে কিন্তু ভালো করতে হলে অবশ্যই সমান জোর দিতে হবে, সমানভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এখন ম্যাথের মনে করে যে টপিকগুলো আছে, বিশেষ করে অবচয়, প্রতি বছর প্রশ্ন আসতেছে, তারপর মনে করো হচ্ছে মজুদ পণ্যের হিসাব নিকাশ, অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসতেছে, পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে ম্যাথ আসতেছে। সো এই টপিকগুলা ট্রিক্স টেকনিক দিয়ে শিখতে হবে, যেটা ক্লাসে আমি এই ম্যাথগুলো তুমি কীভাবে কম সময় সলভ করতে পারবা, অল্প সময়ের মধ্যে স্বাভাবিক নিয়মের পাশাপাশি শর্টকাট ট্রিক্সটা শেখাই দিই, যেটা পরীক্ষার হলে ম্যাজিকের মতো কাজ করবে। এই জন্য এই টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে, সূত্রগুলো সিকোয়েন্স মনে রাখতে হবে, মুখস্থ করা যাবে না, তাহলে তুমি সূত্র জীবনও ভুলবা না। পাশাপাশি থিওরিগুলো ভাইয়া, থিওরি অনেক সময় ধরো হিসাব বিজ্ঞান নীতিমালা, ঠিক আছে, সমন্বয় দাখিলা, সংশোধনী দাখিলা, এই চ্যাপ্টারগুলো থেকে যদি কোশ্চেন আসে, তাহলে আমরা কি করি, আমরা গোলাই ফেলি, ভয় পাই। তো এই জন্য তোমার এই চ্যাপ্টারগুলো ভালোভাবে নোট করতে হবে, প্রত্যেকটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে মনে রাখার জন্য। হিসাব বিজ্ঞান নীতিমালা আমরা অনেক পড়ি, কিন্তু তারপরে মনে থাকে না, ভুলে যায়। এই জন্য ওই স্বাভাবিক নিয়মের পাশাপাশি কনসেপ্টটা আগে তুমি ভালো করে বুঝবা, দেন এটা শর্টকাট ট্রিক্সের ছন্দ বা গল্প দিয়ে শিখতে হবে, মনে রাখতে হবে, তাহলে কিন্তু পসিবল। পাশাপাশি মনে করো রেওয়া মিলের যে অনিশ্চিত হিসাবগুলো আছে, হ্যাঁ, বা রেওয়া মিলের যে ভুল আছে, এইগুলো কিন্তু মনে রাখা যায় ট্রিক্স টেকনিক দিয়ে। ওকে, সো এই 2টা পার্ট তোমার সমান গুরুত্ব দিতে হবে, যেটা ক্লাসে আমি একদম ধরে ধরে তোমাদের শেখাবো। ওকে, তো দেখো, এখানে হচ্ছে কিছু কনফিউশন কোশ্চেন আছে, এমন কনফিউশন আমি যদি এক্সাম্পল দিই অনেক বেশি সময় লাগবে, তো ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাসে এইগুলো আমি ধরে ধরে ব্যাখ্যা করব। তো কনফিউশন যে টার্মগুলো আছে, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কনফিউশনগুলো তোমার মনে হবে অপশন 3টা আছে, 3টার মধ্যে 2টাই কারেক্ট বা 3টাই কারেক্ট মনে হতে পারে। তো তখন তোমার আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ওয়ান উইল বি দ্য ক্লোজ আনসার, ক্লোজ আনসার খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এটা যদি পারো তাহলে কিন্তু তুমি ওই কোশ্চেনগুলো সঠিকভাবে আনসার করে আসতে পারবা, তা নাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি 99%। ঠিক আছে? এই জন্য কনফিউশন যত টার্ম আছে এগুলো এক জায়গায় নোট করতে হবে, যাতে করে একটার সাথে আরেকটা তুমি গোলায় না ফেলো। ঠিক আছে? ওকে, 3 নাম্বার, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে আগে কোশ্চেন অনেক বেশি রিপিট হতো, বাট লাস্ট ইয়ারের কোশ্চেন ছিল বিশ্লেষণমূলক প্রশ্ন। ভাই, মুখস্থ করলে কিচ্ছু হবে না, তুমি একটা অক্ষর পড়ো, একটা অক্ষর বুঝে বুঝে পড়ো, একটা অক্ষর খুবই মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই ভালো করা পসিবল। এই জন্য তুমি যেই পয়েন্টটাই শিখবা এতটুকু শিখো। আজকে মনে করো 2টা পয়েন্ট শিখো, কিন্তু 2টা এমনভাবে শিখবা ওই 2টা থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি যাতে আনসার করে আসতে পারো, এই টার্গেট নিতে হবে। সো সর্বোপরি বেসিক একদম বস থাকতে হবে, বেসিক একদম A to Z ক্লিয়ার করে ফেলতে হবে। আর আমাদের বিশেষ করে কমার্স সেন্টারের পক্ষ থেকে আমরা যেই ব্যাচটি নিয়ে আসছি, হ্যাঁ, তোমাদের জন্য এই ব্যাচে যদি ভর্তি হও সি ইউনিট কমপ্লিট কোর্স, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের 60টি ক্লাস দিব। হ্যাঁ, 60টি ক্লাস, এই 60টি ক্লাসের মাধ্যমে তুমি তোমার হিসাব বিজ্ঞানের কনসেপ্ট A to Z ক্লিয়ার করতে পারবা এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন
A to Z তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমরা 3 জন টিচার হিসাব বিজ্ঞান ক্লাস নিব, 22 বছর প্লাস অভিজ্ঞ আছে, আমি 5 বছর ধরে পড়াচ্ছি এবং সবচেয়ে সহজ ভাষা হিসাব বিজ্ঞান শেখায়। তোমাদের শরীফ ভাই আছে, তিনিও খুব ভালোভাবে শেখাবেন তোমাদের ইনশাল্লাহ। ইংলিশে 3 জন টিচার আছে, হ্যাঁ, মহিমুনুল স্যার, মিনহাজ স্যার এবং তোমাদের সবার প্রিয় মহাসিন স্যার, বাংলার জন্য সুফিয়ান স্যার, ভাই সব পাবে এই কোর্সে, ঠিক আছে। ডিটেলস সব দেওয়া আছে, তুমি পেজে নক করলে পাবে। সো অথবা আমাদের হেল্প নাম্বারে ফোন দিলে তুমি পাবে, হ্যাঁ। তো আমি এতটুকু কথা দিচ্ছি, কোর্সে পড়তে হলে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, আমরা তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, ঠিক আছে। এবং যদি হচ্ছে তোমার বেসিক একদম জিরো থাকে, জিরো থেকে আমরা ইনশাল্লাহ হিরো বানাবো। আর তোমাকে আমি এতটুকু আশ্বাস দিতে পারি, বিশ্বাস বা ভরসা আমাদের উপর রাখতে পারো যে ইনশাল্লাহ এই কোর্সে পড়তে হলে তোমাদের যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে। তোমাদের জন্য আরেকটা গ্রেট নিউজ, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এই ভিডিওর নিচে কমেন্ট যদি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস লিখো, তাহলে তুমি কিন্তু অ্যাড হতে পারবে, মাত্র 5,000 জন সুযোগ পাবে। সো দ্রুত কী করো, কমেন্ট করে ফেলো, তাহলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে। আর এই কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের কমার্স হান্টার্স পেজে এখনই নক করে ফেলো, অথবা হেল্প নাম্বার ফোন দিলেই হবে, ঠিক আছে। মাত্র 3,999 টাকা তুমি ভর্তি হতে পারবে ডিসকাউন্টে, কয়েকদিন পর কিন্তু 8,000 টাকা ভর্তি হতে হবে। সো দ্রুত করো।